সিংহ এবং কুম্ভ রাশিদের বলছি আপনারা প্রস্তুত নন, আর সেটাই সমস্যা। কারণ আপনি যদি সিংহ বা কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে আগে থেকেই আপনাকে পরিষ্কার করে দিচ্ছি, সেটা হচ্ছে মার্চ মাস আপনাকে ভালো মানুষ বানাতে আসেনি, আপনাকে আপনার জীবনের আয়না দেখাতে এসেছে। 3রা মার্চ সিংহ রাশির ওপর চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং তার সপ্তম দৃষ্টি কুম্ভ রাশির ওপর পড়বে। তাই আপনাদের জীবনে নতুন কিছু দেবে না, বরং যেগুলো এতদিন পর্যন্ত এড়িয়ে গেছেন সেগুলো জোর করে আবার সামনে এনে ফেলবে। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি খালি অস্বস্তি ফিল করতে পারেন, এর কারণটা কিন্তু বুঝবেন না। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখা ভীষণ দরকার। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে বা সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে, তাদের বিশ্বাস, তাদের ভরসার জায়গা থেকে বলছি, এবং 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আজ আমি আপনাদের জীবনে, বিশেষ করে সিংহ এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আপনাদের আয়না দেখাতে এসেছি। তাই শেষ অবধি সঙ্গে থাকুন, কারণ আপনাদের জীবনের প্রত্যেকটা সেক্টর আমি ডিটেলসে এখানে আলোচনা করব। দেখুন, এখন প্রশ্ন হচ্ছে কেন এই গ্রহণ অস্বস্তিকর কিন্তু দরকারি। এই গ্রহণটা আমি আগেই বলেছি সিংহ রাশির ওপর হচ্ছে, বিশেষ করে সিংহ রাশি এবং কুম্ভের ওপর দৃষ্টি রয়েছে। মানে আত্মকেন্দ্রিকতা বনাম সমাজ, আমি বনাম আমরা, ইগো বনাম বাস্তবতা। আর এই অক্ষে গ্রহণ হলে মানুষের সবথেকে বেশি যে জিনিসটা হারায় তা হলো নিয়ন্ত্রণের ভ্রান্ত ধারণা। আপনি ভাবেন যে আপনি পরিস্থিতি বুঝছেন, কিন্তু মার্চ মাস পরিস্থিতি আপনার থেকে বুঝে নেবে। প্রথমেই আসছে সিংহ রাশির কথা। আপনি নিজেকে যতটা বড় ভাবেন সমস্যাটা সেখানেই। কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের এই গ্রহণের সবথেকে বড় ভুলটা যেটা করে ফেলে সেটা হচ্ছে নিজেকে অপ্রতিরোধ্য ভাবা। আপনি ভাবেন আমি জানি আমি কি করছি, আমি নিয়ন্ত্রণে আছি, কিন্তু গ্রহণ আপনার সেই সিংহ রাশির অহংকারের ওপর কাজ করে, আপনার মুখের কথাকে অস্ত্র বানিয়ে দেয়। এই মাসে একটা অহংকারী মন্তব্য বা অপ্রয়োজনীয় কোনো রিয়াকশান বা প্রতিক্রিয়া, একটা দেখানোর সিদ্ধান্ত আপনার সম্মানকে প্রশ্নের মুখে ফেলতে পারে। আপনি ভাঙবেন না, কিন্তু আপনার ভাবমূর্তি ভাঙবে, আর সেটাই আপনাকে সব থেকে বেশি আঘাত করতে পারে। কুম্ভ রাশিদের বলছি আপনি দূরে থাকেন, কিন্তু এই দূরত্বটাই আপনাকে সন্দেহজনক বানাবে। কুম্ভ রাশির সমস্যা আবেগ নয়, সমস্যা বিচ্ছিন্নতা। আপনি সব কিছু পর্যবেক্ষণ করেন কিন্তু অংশ নেন না। এই গ্রহণে এই অভ্যেসটাই আপনার বিরুদ্ধে যাবে। মানুষ ভাববে আপনি কিছু লুকোচ্ছেন, আপনি জড়িত নন, আপনি বিশ্বাসযোগ্য নন। বিশেষ করে সম্পর্ক এবং পার্টনারশিপে আপনার সাইলেন্ট ক্যারেক্টার বা নীরবতা একটা ভুল ব্যাখ্যা তৈরি করবে সম্পর্কের মধ্যে। আপনি কিছু বলবেন না, কিন্তু অন্যরা আপনার হয়ে গল্প বানাবে। সেক্টর ওয়াইজ যদি আলোচনা করি, প্রথমেই আসবো সম্পর্ক এবং ক্ষমতার টানাপোড়েনে। এই গ্রহণে সম্পর্ক ভাঙে না, বরং সত্যি বেরিয়ে আসে। সিংহ রাশিদের প্রথমেই বলি আপনি নেতৃত্ব দিতে চান কিন্তু শুনতে চান না। আর কুম্ভ রাশিদের ক্ষেত্রে আপনি শুনতে পারেন কিন্তু কোনো কিছুতে জড়াতে চান না। আর এই দুই প্রবণতা এই 3 তারিখে যে চন্দ্রগ্রহণ হবে তার যে এফেক্ট, এই গ্রহণের মুখোমুখি হবে, একজন দাপট দেখাবে, আরেকজন দূরে সরে যাবে। এবং এর ফলাফল কি হবে? ফলাফল হচ্ছে দুজনেই ভাববে যে আমি একাই ঠিক। এই মানসিকতা আপনাদের জীবনের সবথেকে বড় ক্ষতিকারক জায়গা হতে চলেছে। এবারে আলোচনা করব কেরিয়ার, ক্ষমতা এবং রাজনীতির ব্যাপারে। এই গ্রহণ কর্মক্ষেত্রে বন্ধু শত্রু আলাদা করে দেয়। আপনার আইডিয়া আপনার নামে নাও থাকতে পারে, আপনার সিদ্ধান্ত আপনার হয়ে কাজ নাও করতে পারে। বিশেষ করে সিংহ রাশির ক্ষেত্রে এই মাসের ক্ষমতার লড়াইয়ে নামবেন না। আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা সতর্কতা বলতে পারেন।
আর কুম্ভ রাশির ক্ষেত্রে এই মাসে নীরব পর্যবেক্ষক থাকুন, নায়ক হওয়ার চেষ্টা করবেন না। একটা ভুল ইমেল, একটা ভুল সই কিংবা একটা অপ্রয়োজনীয় বক্তব্য আপনার বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়াতে পারে, খুব সাবধান সে ব্যাপারে। এবারে আসবো শরীর এবং লিমিটেশন বা সীমাবদ্ধতার ব্যাপারে। এই গ্রহণ শরীরের সবথেকে দুর্বল জায়গা আঘাত করবে সিংহ রাশিদের ক্ষেত্রে হার্ট, রক্তচাপ বাড়িয়ে দেওয়া, ক্লান্তি। আর কুম্ভ রাশিদের ক্ষেত্রে পা, হাঁটু, স্নায়ু, হঠাৎ করে কোনো ব্যথা অনুভব করা। আমি যেগুলো বলছি এগুলো ভয় দেখানোর জন্য নয়, এগুলো আপনাদেরকে সচেতন করার জন্য, এগুলো আপনাদের জীবনের সীমা বোঝানোর জন্য। যতদিন পর্যন্ত আপনি সীমা মানবেন না, শরীর কিন্তু বারবার আপনাকে থামাবে। চলুন এবারে আলোচনা করব আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সেক্টর, সেটা হচ্ছে অর্থ এবং ইনভেস্টমেন্ট কিংবা সেখানে কোনো ট্র্যাপ। দেখুন, এই গ্রহণে টাকা যেতে পারে অভাবের জন্য নয়, বোকামির জন্য, দেখানোর জন্য খরচ, প্রমাণ করার জন্য ইনভেস্টমেন্ট, রাগের মাথায় কেনাকাটা সব থেকে বড় ক্ষতি করতে পারে, বা ইমোশনালি কোনো কিছু কেনা। আপনি ভাববেন আমি তো সামলাতে পারবো না, এই গ্রহণে বিচার বুদ্ধি কিন্তু বিশ্বাসযোগ্য নয়। এবারে আসছি কি করবেন এবং কি করবেন না। দেখুন, এই গ্রহণের যোগ আপনাদের ওপর থেকে কাটাতে আপনাকে পবিত্র হতে হবে না, আপনাকে সচেতন হতে হবে। তাই কি করবেন সেটা হচ্ছে, প্রথমেই বলছি চুপ থাকবেন, অবজার্ভ করবেন সিচুয়েশনকে, আর অন্যের প্রতিক্রিয়া লক্ষ্য করবেন, পারলে নোট করবেন। আর কি করবেন না, নিজেকে জাহির করবেন না, সব কথা সব জায়গায় বলবেন না, সব লড়াই লড়বেন না। এই গ্রহণ কিন্তু যুদ্ধ জেতার জন্য নয়, আপনার জীবনের ক্ষতি কমানোর সময়। নমস্কার, আমি আচার্য দেবদত্ত বলছি। আপনারা তো 1 মার্চ আসছেন ঈশ্বরী মায়ের মন্দিরে, কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা যারা মায়ের জন্য ফুল দিয়ে পুজো দিতে চাইছেন, সেই দিন আপনারা প্রত্যেকে আপনাদের কারোর একজনের নাম, কতজন আপনাদের পরিবারের সদস্য, আপনাদের গোত্র এবং আপনাদের ফোন নাম্বার দিয়ে এক্ষুনি নিচের ফর্মে ফিল আপ করুন, যাতে সেদিন খুব সহজেই আপনারা মায়ের চরণে পৌঁছতে পারেন। শেষে বলবো আপনাদের জীবনের অত্যন্ত কঠিন সত্য, সেটা হচ্ছে আপনি যদি এই ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি স্বীকার করেছেন যে কিছু একটা আপনার জীবনে ঠিক নেই, এবং এই যে চিন্তাটা, এটাই প্রথম ধাপ আপনার জীবনের নিজেকে রিকভারি করা। কমেন্টে শুধু লিখুন সিংহ বা কুম্ভ আপনার রাশি। আমি বলবো মার্চ মাসের কোন দিনগুলোতে আপনার সব থেকে বেশি সাবধান হওয়া দরকার। যদিও আপনাদের ওপর আমি অলরেডি মার্চ মাসের রাশিফল আমার চ্যানেলে অলরেডি চলে এসছে, যারা এখনও দেখেননি চ্যানেলে গিয়ে সিংহ এবং কুম্ভ রাশির মাসিক রাশিফলটা দেখে নেবেন, সেখানে আরও ডিটেলসে আলোচনা করা রয়েছে। এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটাকে যে খুব আত্মবিশ্বাসী বা খুব চুপচাপ। দেখুন, আমি শুধু ভবিষ্যৎ সাজাই না, আমি আপনাদের জীবনের ভুল কমাই। এবং পরের ভিডিওতে বলবো কোন রাশির এই গ্রহণের পর সব থেকে বেশি ধাক্কা খাবে। তাই সাথে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও আপনাদের এই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ মা তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে, এবং সেই প্রেম হরির প্রেম। নমস্কার, ভালো থাকবেন।